দেখছো এমন করে? এই অসীম, আসুন ঠাকুরপো। আচ্ছা সাবিত্রী, তাই তোমাকে পাশে পেয়েছে। কিন্তু এগোতে যে আমাকে হবেই সাবিত্রী। শিখেছি, গাইতে শিখেছি, গাইব। এই সোনা, এই সোনা, এই সোনা, এই সোনা। এমন করে আমার দিকে তাকিয়ে তোমার নাম ধরে রাখো। আমি নাম ধরে ডাকে একটু সামান্য সামথিং ভাগ থেকে গেছে। মানে এতক্ষণে আমার সবকিছু সুন্দর হবে। তোমাকে পেয়ে আজ আমি ধন্য। তোমার ভক্তিতেই আজ আমার এত সুখ। তাই বুঝি আমি আরো উপরে উঠতে চাই। আরো আরো অনেক উপরে। তাই তো তোমাকে নিয়ে আমি আজ টিকেট কাটতে পার্টিতে যাচ্ছি। পার্টি শেষ হয়ে গেলে? ও সরি, আমি ভেবেছিলাম ইন্দ্র একা আছে, তাই না? আরে আপনি স্বামী দেবতার নাম ধরে ডাকছেন, আমার নরকে যাওয়ার ভয় নেই। মিসেস সাবিত্রী ব্যানার্জি ওসব সুপারস্টিশন মানে না। ইন্দ্র কালকে এফিডেভিট জমা দিয়ে দিও তো।
দ্বিতীয় কথা, তোর ব্যাংকে 1 লাখ টাকা অলওয়েজ জমা থাকে। আর তৃতীয়ত, গায়ের মাঝে জমিগুলো শিবরা দেখাই ভোগ করছে, সেগুলো যদি বিক্রি করতে পারে মিনিমাম 30,000 টাকা তো যে কোনো মুহূর্তে দিতে পারে। তুই যখন বাড়ি ফিরে এলাম, তাহলে তোর ভাগের অর্ধেক জমি অ্যাটলিস্ট তুই বিক্রি করতেই পারি। আমি এখনো খানিকটা তুই গাইয়া আরে পয়সার জন্য মানুষ কি না করছে বল? এটা না বিয়ে এমএ পাস করে বেকার ছেলেরা বইয়ে চাকরি করছে। এই দেখো, চিন্তা করে শুধু আজ নয়, আরো 2 দিন এই কাণ্ড করেছে। লেখাপড়ার নাম শুনলে ননসেন্সের মাথা ঘুরে যায়। ওদের আমি কি আর কাজ চলে না। নতুন বাড়ির মতো আই মিন নতুন সার্ভেন্ট নতুন বাড়ি রান্না। আরে দাদাকে তো চিঠি জবাবটা দিতেই ভুলে গেছি। ঠিক আছে, রাত্রিবেলা বাড়ি থেকে ফেরার পর সেটা লিখে রাখবি। কাল সকালবেলা ফার্স্ট হাফেই সেটা পোস্ট করে দিতে হবে। কিন্তু তাড়াতাড়ি আয়, ওরে কুইক কুইক। আচ্ছা, তুই এত ভাবিস বলতো? কিছু না। অনেক রাত পর্যন্ত ঘরে আলো জ্বেলে কি করিস? বউকে প্রেম পত্র লিখিস না কিরা? কি হলো? চলো। কিসের আওয়াজ হচ্ছে বলো তো? ওই, আগে মিত্রি বাবুদের বাড়ির ছাদ ফেরাচ্ছে। নতুন বাড়ি, আরে কি এত ভাবছো? নতুন গাড়ি। এই এই রাতে তুই যা যা এখান থেকে। আচ্ছা স্যার। আর ঠিক সময় নেই, বা করতে এখান থেকে। ঠিক আছে স্যার। ওহ, তবু ভালো ইংরেজি কথার মানে বুঝতে পেরেছে। আচ্ছা চলো, কি এত ভাবছো বলো তো? এই দেখো, ঘড়িতে 12:47 ট্রেনে চেপেছিলাম। চাপলে কি হবে? ট্রেনটা ব্যান্ডেলে 8 ঘন্টা দেরি করলো। কথা পাকা বেঁচে আছে। তাই বিরাট ঠাকুর বললেন, তোমরা কি কোথাও বেরোচ্ছ ইন্দ্র? হ্যাঁ, একটা পার্টিতে অ্যাটেন্ড করতে হবে। এই সাবিত্রী, তুমি দেয়ালেকে বলে ওরা রাত্রে খাবারের ব্যবস্থা করে দিয়ে তাড়াতাড়ি চলে এসো। আর হ্যাঁ, এই পেটের পুটলিটা ডাস্টবিনে ফেলে দাও। তুই কাঁদছিস, সাবিত্রী? ঘোমটা না দিয়ে যে মেয়ে বাড়ির বাইরে বেরোতো না, ও বলে নষ্ট শিবিরের টিপ থেকে যাকে মনে হতো সাক্ষাৎ শত্রু, সেই তুই আজ বাবা গো, তোর পরনে আজ এই পোশাক। তার এসে যে কথা বলতে পারতো না, তার চোখে আজ আমি চলি বাবা, কিছু মনে করো না। রাতের বেলা ফিরে এসে আমি তোমাকে সব কথা বলবো বাবা, সব কথা বলবো। কিন্তু বাবা, আমি যে কাঁদছিলাম, এই কথাটা যেন তোমার জামাই জানতে না পারে বাবা, যেন জানতে না পারে। আমি কিছুতেই সহ্য করবো না। আজ রাতেই আমি ওকে জিজ্ঞাসা করবো, তুমি কি করো সমর্থ? এই জগদীশ মাস্টারের লক্ষ্মীর মতো মেয়ে সাবিত্রীকে ছি, ছি, ছি। আমি ভাবতে পারছি না, আমি চিন্তা করতে পারছি না, এই আমার মেয়ে সাবিত্রী। অথচ কলকাতায় কলেজে পড়া মেয়ে চিত্রায় লখাই, সে কি রে? তোরা বরাবর দিয়ে গাছতলা
বলেছি আমাকে তোরা দুপতি বলে ডাকবি। দুর্বা আমার ছোটবেলাকার নাম। আচ্ছা, তোমার মনে আছে দুপদি? ছোটবেলায় তুমি যখন বাবার সাথে আমাদের পাড়ায় মাছ আনতে আসতে, তোমাকে আমরা না জটা নামি দিলে তোমাকে দুব্বা ঘাস বলে রাগাতাম। আগাতাম নয়, ওটা রাগাতাম। ও আচ্ছা, রাগাতাম। হ্যাঁ, আগাচ্ছে ওর মুখে তো কথাই বেরোতো না, কি অমন আগাতিস রে? শান্তাম, তোকে আর ফুটুনি দিয়ে কথা বলতে হবে না। এই রোগাই, এই, খবরদার, আমার জায়গায় বসবি না। তুই আমাকে তোর চেনা আছে নাকি? না, হট। আহ, তোমরা যদি এইভাবে জায়গা নিয়ে মারপিট করো তাহলে বড় হবে কি করে? আর কোনোদিন এরকম করবে না, ঠিক আছে? নাও বসো, করতে বসো। আরে এই যে তোরা দেখতে পাচ্ছিস না, এ মেয়ে একবারে ওস্তাদ হয়ে গেছে। ওটা ওস্তাদ নয়, ওটা ওস্তাদ। সবাই বলো ওস্তাদ। এবার পড়তে বসো, জোরে জোরে পড়ো। জল পাতা আচ্ছা, বিশু তো এখন নয়। তুই ওদিকে তাকাচ্ছিস কেন? এখানে শিবু ভাই আসেনি। না, পড়ো, তোমরা পড়ো। কামাল ভাই, তুমি এখন এখান থেকে যাও, ওদের পড়ার ক্ষতি হচ্ছে। এইটা পড়ো। যা সর্বনাশ, কি সর্বনাশ? ভেঙে বেরিয়ে নাই। এই আমার ঠিক আছে না। না, এখানে একদম নয়, পরে হবে। পড়ো। বললাম তো না, আসেনি। কামাল ভাই, তুমি এখান থেকে যাবে? সত্যি কি তোমাদের পড়ার ক্ষতি হচ্ছে? না, আর একটা বেরিয়ে যাও, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। সে রাখুন। আচ্ছা, ঝুড়ির দরকার তো আমাকে তো বলতে পারতে। মাঝখানে কামাল ভাইকে রাখার কি দরকার ছিল? আচ্ছা শোনো, তোমাদের বাড়িতে ঝুড়ি আছে? আমাদের বাড়িতে দুটো আছে। একটা আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কাল সকালে ঝুড়িগুলো সমিতির ঘরে দিয়ে আসবে, কেমন? আর কিছু বলার আছে? সে রাখুন। যাচ্ছে তাই। তুমি গায়ের কাজ করতে পারলে শিবু ভাই খুব খুশি হয়েছে। খুশি কি আছে? গাটা কি ওর একা? না, তা নয়। মানে আমি জানতে চাই না, তুমি এখন এখানে মানে মানে বিদায় হও। ওদের পড়ার ক্ষতি হচ্ছে কিন্তু কামাল ভাই। আর তোমাদের শিবুকে বলে দিও, দুব্বা কাকুলি কারণ খুশি অখুশি ভাত ধারে না। চমৎকার। কি চমৎকার! নরম মাটির বুকে বহু শ্যামল দুর্বলতা। কামাল ভাই, সবার মনে কাটুক দুর্বলতা। কামাল ভাই, খুশি হয়েছে। খুশি হয়েছে তো কি আমার মাথা কিনে নিয়েছে নাকি? আজকের মতো তোদের সবার ছুটি। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। শোন, আমি না কাল সকালবেলা আসবো, তোরা কিন্তু আরো লোক জোগাড় করে আনবি। আমি কিন্তু সকালেই আসবো। না, দাদা, কাল থেকে তোর এখানে আসা হবে না। দাদা, হ্যাঁ, তোকে হাজার বার করেছি, কোনো কাজ হয় না। দাদা, কথার মতো কথা বললে আমি মাথা হেড করে ধার্য করবো দাদা। মিথ্যা। একটা কথা বলবো প্রেসিডেন্ট বাবু। চুপ কর। আচ্ছা, বাপ ঠাকুর দাদা বলেছে জাল বনে মাছ ধরে দিন লেখাপড়া বিদ্যে, হ্যাঁ, লেখাপড়া শিখতে বিদ্যে চাওয়া যাবে, পণ্ডিত হবে। দাদা, দাদা তুমি বাড়ি যাও দাদা। না, বাড়ি যাবো না আমি বাড়ি। ওর মুখটা শেষ কথাটা শুনতে চাই। আপনি কেন শেষ কথাটা শুনতে চাইছেন মহিমদা? পেন্নাম বাবু, পেন্নাম।
কেন এখানে কি আমাকে আসতে নেই? ব্লক ডেভেলপমেন্ট অফিস এবং অফিসের কর্মকর্তারা কি শুধু আপনাদের সঙ্গে মেলামেশা করবে? মোহাম্মদ কামালকে নাইট স্কুল করতে আমিই বলেছিলাম এবং নদীর পাড়ে বাঁধের পরিকল্পনাটাও আমার। কাল থেকে কাজ শুরু হবে, তাই আমি এখানে দেখতে এলাম কর্মীরা কত দূর তৈরি হয়েছে। ভালোই তৈরি হয়েছে। মদ গিলে সব পড়ে থাকবে। ঘৃণা করবেন না মহিন্দা, অবজ্ঞা করবেন না। এই গ্রামে হাজার হাজার অউন্নত মানুষকে আলোয় ফেরাতে হবে। ওরা তো কেউ আপনার পর নয়, আপনজন। তার থেকেও বেশি ওরা আমাদের পরম আত্মীয়। ওরা কেউ কিষান, কেউ মজদুর, কেউ মাছ ধরে, কেউ কৃষির যন্ত্রপাতি তৈরি করে আমাদের সমাজ জীবনে সাহায্য করে। ওরা কি মজুরি নেয় না? মজুরি দিলে আপনি পারবেন? বলুন, মজুরি দিলে আপনি কি পারবেন? লাঙল চালাতে, মাছ ধরতে, কৃষির যন্ত্রপাতি তৈরি করতে? বলুন, মজুরি আপনি দয়া করে দেন? না, দয়া কেউ করে না। ওরা শ্রম দিয়ে মজুরি নেয়, আর আপনি মজুরি দিয়ে ওদের শ্রম কিনে। কেন? ভুল করছেন মহিন্দা, ভুল করছেন। দেব দেউলে মঙ্গলদ্বীপ আপনি জোর করে নিয়ে দিতে চাইছেন? রক্ষণশীল সমাজের রুদ্র দুয়ার খুলে বাধার সহস্র কাটা দুপায়ে চলে মানবতার ভগ্ন মন্দিরে তুমি যে প্রথম প্রদীপ জ্বালিয়েছো, তার জন্য আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি। চিত্রা, আসতে দিন মহিন্দা, আসতে দিন। শত সহস্র চিত্তার শিব ঠাকুরকে আসতে দিন। ওরা আসুক, এসে উপেক্ষিত মাটির মা আর এই গায়ের গভীর অন্ধকার দূর করে আবার নতুন আলো জানো মহিন্দা, আবার নতুন আলো জানো। আমার বোন আর কোনোদিন এখানে আসবে না। আমি তো এসেছি দাদা। ফিরে যেতে হবে। কখনো না। ফিরবি চিত্ত ফিরবি। যখন কলঙ্কের কালিতে তোর সারা দেহটা কালি হয়ে যাবে, তখন তুই ফিরবি। এখানে এসো না দ্রৌপদী। চুপ কর। তোরা সবই চুপ কর। আমাকে যে আসতেই হবে, আমাকে বারবার ফিরে আসতে হবে এই গ্রামের মাটিতে। লক্ষাইদা, সেই গানটা গাও। সেই গানটা, মা আমার, মাটি আমার, আমার মানুষকে।
সাহেব নেই? তাহলে যে আমার ওয়াইফ বললে এক্ষুনি যাও বিডিও সাহেবকে বলে আনাই। আসুন আসুন স্যার, আমি অনেকক্ষণ ধরে বসে আছি। বসুন। আর বলবেন না স্যার, আমার ওয়াইফের আমার শরীর খারাপ। কিচ্ছু কাজ করেনি, রাজ্যের সমস্ত কাজ জমা হয়ে পড়ে আছে। কৃষি লোন, ফার্টিলাইজার লোন, ডিপিআর লোন, উফ, সব এক একটা অপদার্থ এদেশে বাস করবে, অথচ হ্যাঁ যাক। বলুন স্যার, কেমন আছেন? ভালো নেই স্যার, ভালো নেই। আমার ওয়াইফও কদিন হলো শরীর খারাপ, তার উপর কাল সারা রাত ধরে মাই পাই মা আমার মাটি আমার। আর বলবেন না স্যার, হাঁচি থেকে কাছিতে পৌঁছে গেছি, জায়গাটাই খারাপ। বাজে কথা একদম বলবেন না। স্যার কি করি বলুন তো, সরকার এখানে যে কাজের জন্য নিয়োগ করেছে কেউ ঠিকঠাক কাজ করছে না। আমাদের বড় অবশ্যই ওই একই কথা বলেন, তিনিও আপনার মতো ব্যস্ত। আমি বলি অত তাড়াহুড়ো করছেন কেন স্যার? হবে হবে, ধীরে ধীরে হবে। আর আমার ওয়াইফ বলে মুরগির মাংস সারা খেতে ভালোই লাগলো। স্যার, স্যার আপনার অফিসে মানে সরকারি অফিসে ঢুকেও আমাকে অপমান করছে। অফিসটা কিন্তু ওদের জন্যই। হ্যাঁ স্যার, আপনি সত্যি কথা বলে দিয়েছেন। আচ্ছা, আমার নাম পড়েন দারোগা। তোমাদের মতো অনেক শিক্ষককে আমি সাহায্য করে দিয়েছি। শুনুন শুনুন, না না স্যার, আর শুনবো না, আর শুনবো না। আপনার জুরিডিকশন বলে আমি ওকে কিছু করতে পারলাম না। একদিন যদি ওকে আমি আমার এখতিয়ারে পাই, তাহলে ওই শিক্ষক হয়ে 12টা আমি বাজিয়ে ছাড়বো। আমার উপর থাকে নাকি স্যার? আশ্চর্য। হ্যাঁ যাক, বলুন খবর কি? মাফ হচ্ছে স্যার, মাফ হচ্ছে। কাজটা তাহলে আজও শুরু করা যাবে না? মাস্টারমশাই আজও সারা ফিরল না। আহ, প্রতি কথায় মাত্রা লাগান। আপনাকে বলেছি না, বাজে কথা একদম বলবেন না। আর বলবো না স্যার। মাস্টার মশাইয়ের সম্পর্কে শালার বুকটাই খারাপ হয়ে গেছে। আসবে না স্যার, আসবে না। এইবার যদি ওই শালা কথাটা বলি, এই পা থেকে জুতোটা খুলে আমার মুখে দেবে। হ্যাঁ, আমি তাহলে এখন যাই স্যার। এই আসল কথাটাই তো বলতে ভুলে গেছি। কি বলুন? মানে ওই চিত্রাকে একটু বলে দেবেন, আপনার যেন একটু সব কম করে। সবসময় ওই মা মনসা ওই একটা মানুষই আমার শত জন্মের বুভুক্ত হৃদয় কানায় কানায় ভরিয়ে দিয়েছে। কি ব্যাপার মোরন? আজকে মিষ্টি, মিষ্টি? মানে মিষ্টির চেয়েও মিষ্টি। আহ, ব্যাপারটা কি খুলে বলো। বক্সিস দিতে হবে। মোরন, চিঠি, আর চিঠি, চিত্রার চিঠি চিঠি যেতে লিখেছে, লিখেছে। কিন্তু চিঠি পাঠালো কেন? কেন? কি কেন? মোরন, আগে বক্সিস মোরন, তুমি কি আমাকে মনিম বাবু পেয়েছো? মোরন, পেয়েছো? না না, পাইনি। শোনো শোনো শোনো, আগে না পাইনি। ওরে বাবারে, একেবারে গোগদের গর্তে হাত। এখানে কেন? আগে পেয়েছি, না পাইনি। বিডিও সাহেব আমাকে এখানে ডেকেছিলেন। তুমি এখানে কি বলছিলে বলো? আমি তো কথা বলছি না। মিথ্যে কথা বলছো না? যাও, তুমি মিথ্যে কথা বলছো। না, বলছি না। এই যুধিষ্ঠির মরণ কোনদিন সত্যি ছাড়া মিথ্যে কথা বলে না। মহিন্দা, চিত্রা আমাকে যেতে লিখেছে, কি ব্যাপার বলুন তো? যা তোমাদের ব্যাপার আমার তো জানা উচিত নয়। আমি তো একটা অন্য কাজে আমার কাছে এই দেখো রে বাবা, এই ভিডিও অফিসে তুমি ছাড়া অবন্ধন কি আছে বলতে পারো? জরুরি এবং খুব খুব একে পাঠালেই তো পারতেন। কাল তো রবিবার, আপনার বাড়িতে গিয়ে নয় শুনতাম। ব্যাপারটা কি জানো তো, ওই নদীর ধারে পাঁচটা ধারে হবেই। হ্যাঁ নিশ্চয়ই। তুমি কি ভালো
যদি ওই মাদের কাজটা মানে আমাকে মানে 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 ঠিকে দিতেন আর কি, তাহলে তাহলে সরকার তো দেবে 20,000 টাকা, মানে মানে সরকার দেবে ওই 2,000 টাকায় আমি 10,000 কাজটা করে দেবো। আর বাকি 10,000 ইয়ার আমি 50-50 করে দিতাম। I say get out! আপনার এত সাহস, আপনি আমাকে চুরি করতে বলেছেন, আপনি আমাকে চোর সাজাতে চাইছেন। Get out! I say! ক্ষমা করুন মহিলা, মাথায় হঠাৎ রক্তটা উঠে গিয়েছিল, তাই আমি আমার আপনাকে যা যা কথা বলে ফেললাম। বিশ্বাস করুন, আমি ভাবতে পারছি না আপনার মতো অসংখ্য মহিম গাঙ্গুলির সঙ্গে আমরা কি করে লড়াই করব, সেটা তো আমি ভাবতে পারছি না, আমি কিছুই ভাবতে পারছি না। আকাশে প্রচন্ড মেঘ, বিস্তীর্ণ অঞ্চলে রাজপথ কেটে চলেছে। কতজন স্বপ্ন পথের পথিক, স্বপ্ন পথের পথিক। পথ পিছল জীবনের পূজামণ্ডপে মাঝে পাগলের পাগল। তোমাকে বাবার জন্য কত রাত দেখেছি, পুরো বাবার সর্বশান্ত হয়েছে। তুমি এলে, তোমাকে পেলাম সকালে সোনা গলা রোদের মতো, কিন্তু ভাগ্যে দেখা দেখলাম কবে যে এ মেয়ে জানে। বঙ্গোপসাগরে প্রচন্ড নিম্নচাপ। চারিদিকে রোদে কাঠ ফাটছে। আরে তুই, আমি ভেবেছিলাম ইন্দ্র। আরে সাহেব আর ব্যবসায় মার্কেটিং এ বেরিয়েছেন। তুইও দেখছি বেশ ইংরেজি শিখে গেছিস। আগে আপনারা বলেন, তাই শুনে শুনে শিখে ফেলেছি। তা যত ইংরেজি শিখি, সাহেবের নতুন বাড়ি হয়ে গেলে কিন্তু তোর চাকরিটা থাকছে না। তোকে আমার সন্দেহ হয়। আমার আর সাবিত্রীর ব্যাপার, গোপন মেলামেশার ব্যাপারে তুই পাহারা দিবি। আগে না, মিথ্যা কথা বলছিস শুয়ারের বাচ্চা। ইন্দ্র তোকে বলেনি আমার আর সাবিত্রীর উপর নজর রাখতে? না স্যার, আমরা পায়ে ধরে বলছি, সাহেব আমায় কিচ্ছু বলেনি। ওটা কি রে শয়তান? কিছু না স্যার। হরিমোর, মানে বলতে লজ্জা করছে স্যার, আমার লাভারের লেটার, লাভ লেটার। দেখি এক্সট্রিমলি সরি, ইট ইজ মাই পার্সোনাল লেটার। কি বললি? এটা স্যার কালকেই শিখেছি। কোথায়? ওই যে বাবু আমাদের বাড়ির নতুন নকশা করছে, সেনার কাছে। মাকে ছেড়ে মাটি বিক্রি করে ঈশ্বরকে মানুষ হতে চলেছে গৌরীপুরের শিব ঠাকুরের ভাই মেঠো মায়ের ছাস্তলা থেকে নয়নতারা ফুলগাছটা তুলে নিয়ে এসে বসিয়ে দিয়েছিলাম মোগেন বেলিয়ার টবে। ফুলগাছটাতে ফুল ধরেছে, গোটা সবে ফুলটাকে
পেয়েছি রে, যার জন্য যখন তখন তোরা দুজনে আমার নামে জয়ঘাট বাজাচ্ছিস? ওসব কথা থাক, এখন একটু এনজয় করা যায়, কেমন? সাথী শোনো সাথী, আমি বিয়ারাকে অ্যারেঞ্জ করতে বলে আসি। কে বলবে এই মেয়েটা এক গলা ঘোমটা দিয়ে পুকুরে ঘাটে জল খেতে বাইরে বাইরে শুনলাম শীতকালে কি একটা ভাইয়া হয়ে গেছে, জুতো পরে না, ভালো শাড়ি পরে না, সবসময় ঢোকাটিগুলোর সঙ্গে সমিতিতে হো করে। আমি তো সব বাজে কথা। আচ্ছা, তোর জমি রেজিস্ট্রার দিনে তো দাদা বর্ধমানে এসেছিলেন, তার কাছে তুই কিছু শুনেছিস? ওই না তো, তবে আরে পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা অপরের ভালো সহ্য করতে পারে না। যেমন ধর আমি তোর কাছে আসি, তোর উন্নতির কথা ভাবি, এর জন্য অনেকে অনেক গুজব রাখাচ্ছে। যেমন আমি নাকি তোর বয়স সঙ্গে, অথচ সেই জানোয়ার গুলো জানে না আমি বৌদিকে নিজের বোনের মতো ভালোবাসি। ও সিও বৌদি আমাকে দাদার মতো শ্রদ্ধা করে, কারণে অকারণে বলে আজ না পরিমলকে নিয়ে একটা সুন্দর যোগ করবো। যেমন যেমন কাজ বিস্কি আর শ্যাম্পেন পাঞ্চ করে ড্রিঙ্কস বানাতে বলে এসেছি। আজ ওকে খানিকটা খাইয়ে দেবো, নেশার ঘরে ও যা করবে না। আরে ওই তো আসছে মহারাজ পরিমল আনন্দ। আনন্দস্বামী হতে চলেছে। হ্যাঁ, আমি এসে দেখি কি একটা লুকাচ্ছে আমাকে দেখেছে। জিজ্ঞাসা করতে বললো লাভ লেটার। আমি সেটা বিশ্বাস করিনি। কেন কেন বাদ দেবে কেন? বল কি লুকোচ্ছিলি বল। সাহেবটা তো বলেছিলেন স্যার, মেয়েটা কোথায় থাকে? আমাদের গায়ে গায়ে নেবে হ্যাঁ মেমসা, আপনারা জানেন না হর্নি কয়, পাখির বাচ্চা পারে, আর খেলুড়দের জন্য কিটকিট খেলে। নদীর জলে সাঁতার কাটে, কচি আম ছিঁচে খায়, মাটির দেওয়ালে মা লক্ষ্মীর গাছ আঁকে। আহ, কি বাড়ি বকছো? এই পরিমল, ভাগ এখান থেকে। যাচ্ছি স্যার, বাইরে থাকবো, দরকার পড়লে ডাকবেন। কি হলো? আরে সব বাজে বাজে কথা। নতুন বাড়ি, নতুন গাড়ি, সবসময় নিয়ন আলোর ছটায় ডিসটেম্পার করা ওয়ালে টাঙানো পিকাসো লিওনার্দো দা ভিঞ্চির অয়েল পেন্টিং। আমি তোমাকে ক্লিয়ার না করে নিজে নিজে খেয়ে নিচ্ছি। ওকে, এবার তোমাকে মানা। আরে চোখে চোখে কি কথা বলছো বাবা? মুখে মুখে কিছু ছাড়ো, ভ্রমণের মতো মানে ভ্রমরা ঘমরা, ভ্রমরা ভ্রমরা, ভ্রমরা ঘমরা, ভ্রমরা ঘমরা। বলো মনে হবে কিনা, বলো মনে হবে কিনা, বলো মনে হবে কিনা, বলো মনে হবে কিনা। আজ মাগুর এই যে আগুন, আজ মাগুর এই যে আগুন, রাস্তাতে না তুমি না। ঢোরা 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 ঢোরা।
মায়ের পায়ে গায়ের মাটি গায়ের মানুষগুলো ভালো আছে তো মা? ছবে না আমাকে। শোবো না? মা! মা বলে ডাকবো না? তবে কি জন্য এখানে এসেছো তুমি? ভিক্ষে চাইতে? দেখো, এই ইন্দ্র তোমার চোখ রানীকে ভয় করে না। কেন ঝামেলা করছিস বাবা? জমিগুলো বিক্রি করে দিয়েছি, মন খারাপ, খেতে পায় না, দিয়ে দে, চলে যা। শিবুর মা না খেয়ে বলবে তবে জানুয়ারির পয়সা কোনোদিন হাতে নেবে না। আরে কি জন্য এসেছো? আশীর্বাদ করতে? না, না রে না, আমি তোকে আশীর্বাদ করতে আসলে ইন্দ্র, আমি এসেছি তোকে আমি তোকে আশীর্বাদ করতে এসেছি। তোর সুখী তোকে শান্তি দেব, তোদের জীবনে স্বস্তি নেবে আসবো। স্বস্তি নেবে। সাথীকে তুমি সাবিত্রী হয়ে গায়ে ফিরতে দেবে না? মাতাই সাথীকে সাবিত্রীর মতো আঁচল পেতে মাটিতে ঘুমোতে দেবে না? সাথীর বেশি মন থাকে সাবিত্রী হয়ে মানুষের মাঝে মিলেমিশে তুই শান্তি পেতে দেবে না? গাড়িটাতে আমি একটু ইঞ্জিনিয়ার মিস্টার সুইটার কাছে যাচ্ছি। আর সেই সঙ্গে সিলিন্ডার কতটা পাকা করে আছি। তুই আবার মদ খাচ্ছ না? বলবো, বাবা আমার বাড়িতে একটা খবর চাই। বলবি, সাহেবের দিকে অনেক রাত হবে। আচ্ছা স্যার। খাচ্ছি খাচ্ছি আমি মদ খাচ্ছি তাতে তোমার কি? না, আমি সাথী। কিছুক্ষণের জন্য এই অসীম সাথী হয়ে যাও। তার মানে শিম শিম করে পাহাড়ি চিত্র আগে আসছে প্রেমের পাখি পাখিরা ছাড়িয়ে এসেছে প্রতীক্ষার সীমা। চিঠির মুখে নিশান। আর পাপিয়ার ভেবেছিলিস আমার ফিরতে দেরি হবে তাই না? এত তাড়াতাড়ি আমি ফিরবো না, ফিরতাম না যদি গাড়ি স্টার্ট দেবার আগে পরিবার আমাকে ফিরিয়ে না আনতো। বিশ্বাস করেন তো আমরা ভাই বোনের মতো। গেট আউট, গেট আউট অফ মাই সাইট। চিত্র আই সে গেট আউট। চিত্র তুই বড্ড বাড়াবাড়ি করে ফেললি চিত্র। এতটা হইচই না করলে পারতি। আরো ভুল মানুষই করে। Nothing is better, চিত্র। বার্তায় কোনো কিছুই কিন্তু শুধু তোর বাড়াবাড়িটা খারাপ। আরে ওকে ডাকো, ওকে ডেকে ফেরাও। ও রাত করলে তোমার বাড়ি হবে না। তুমি হাসছো? তোমার হাসতে লজ্জা করছে সাইড তোমার লজ্জা করছে বুঝি? কিন্তু লজ্জা পেলে যে প্রমোশন
তোমার কোনো কথাই আমি শুনবো না। কিন্তু সাথী, সাথীর কথা তো তোমাকে শুনতেই হবে ডার্লিং। না, তুমি সাথী নও, তুমি আবার সেই গৌরীপুরের সাবিত্রী। গৌরীপুরের সাবিত্রী, গৌরীপুরের সাবিত্রী, তাকে তো তুমি কবে মেরে ফেলেছ? তিল তিল করে শহুরে বিষ খাইয়ে গায়ের মেয়ে সাবিত্রীকে মেরে তুমি এই সাথী তৈরি করেছ। সেই সাথী কি আর কখনো সাবিত্রী হতে পারে? হ্যাঁ, পারে, তোমাকে পারতেই হবে। আজ থেকে তুমি মদ ছবে না, আজ থেকে তুমি পার্টিতে যাবে না, আজ থেকে তুমি এই পোশাক পরবে না। কথাগুলো মনে রাখবে। মনে রাখবে, মনে রাখবে। মন কোথায়, মন কোথায় যে মনে রাখবো? গৌরীপুরের সে বকুল তলায় বকুল ফুল কুড়োতে কুড়োতে আমি আমার সেই বকুল মনটাকে এক রাত স্বপ্ন দিয়ে ভরিয়ে রেখেছিলাম। আমার সেই বকুল মনটার গলা টিপে মেরে দিয়ে আজ আমাকে বলছে মনে রাখবে। পারবো না মনে রাখতে। সাথীর মনে আর শহরের তৃষ্ণা, সাথীর সঙ্গে লাগি নাই আজ অসীমের অভিমান। বলুন বৌদিমণি। বৌদি বলি আগে দাদাবাবু বলে গেলেন আজ থেকে বৌদিমণি বলছে। না, মেম সাহেব বলতেন, মেম সাহেব। যা মদ নিয়ে আয়। আগে দাদাবাবু বলে গেলেন মদ না দিতে। কিন্তু না, মদ আমার চাই, এক বোতল মদ আমার এক্ষুনি চাই, জানিয়ে আয়। আর মদ খাবেন না বৌদিমণি। মেম সাহেবকে জ্ঞান দিতে এসেছিস? হ্যাঁ, জ্ঞান জানিয়ে নিয়ে আয় বলছি। আমি পারবো না, কি? আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। পারবি না? পারবি না? ঠিক আছে, ঠিক আছে, তুই না পারলেও আমি পারবো। আমার এক বুক পিপাসা আমি নিশ্চয়ই মেটাবো। আমি যে পারবি না, সারা রাত শুধু পিউ কাহা বলে ডাকবো। আমি যে জিনিসের দাম
ভীষণ বেড়ে যাবে। পারবেই তো, কেননা মানুষের দাম তো কমে গেছে। দাদু, চারটে মরুককে দুর্গা পুজোতে এসে গেল, তার কাপড় চোপড় কিছু কেনা হয়েছে, পরে আছিস তো একটা ছেঁড়া শাড়ি, এদিক টাইলে ওদিক বেরিয়ে পড়ে। মরণ পুরো সব দিকে নজর দেখছি। তোর লাগায়ের থেকে আমার নজর কম মনে করেছিস? যাকে ভালো কথা, লাগাই এদিকে আসেনি। না, সারাদিন শিব ঠাকুরের সাথে ঘুরেছে। ওকে প্রেসিডেন্ট বাবু শিব ঠাকুরের সব জমিগুলো কিনে নিয়েছে। সেই থেকে শিব ঠাকুর মদ খাচ্ছে। খাবেই তো, ঘরের মদ। ঘরের মদ? মানে তোদের মদ, তোর দাদু তো মদ তোলে রে। কোন শালা বলে আমি মদ তুলি? হ্যাঁ, কোন শালা বলে? তবে হ্যাঁ, কিন্তু এই ছুরি আমার সঙ্গে ঝামেলা করে সেই কোম্পানি বন্ধ করি। বলে কিনা মদ খাওয়া চলবে না। চলবে না? তা যাচ্ছিস কোথায়? আরে যাচ্ছি ওই সাজানের খেয়া দিয়ে যদি দুটো চূর্ণ পুরি পাওয়া যায় তাই যাচ্ছি। বল, শুনছি প্রেসিডেন্ট বাবু নাকি চুক্তি টিপে আনছে। তো ওর তুমি দিন বলো না, একটা কবি লড়াই লাগিয়ে দিতে। আরে মরণ নয়, ওদের কথা বাদ দে। হ্যাঁ, তোরা তো এই কাজের গান শুনে শুনে দিনটা বন্ধ করছিস। আমার এই সময় বলো মরণ, তোমার মনে আছে নিশ্চয় সেই সুন্দর হাতে কবির নড়া? আহা, আমার এখনো মনে আছে। আছে? হ্যাঁ, দেখবে। দাদি, 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 কোথায় আছে যে কোন কাটা ছড়ানো কবিরা? বাইরে কাপড় খুলে তাকিয়া হাত বলে, তখনই তো বাজবে বাঁশি কলমের করে। কেমন দিল ছুটিয়া? যাই, আমি মালগুলো সব নিয়ে আসি। বাজার করতে যাও। শোন শোন শোন, বল, কি বলবি বল। এই শাড়িটা তোর পছন্দ হয়েছে? শাড়ি? কার শাড়ি গো দাদু? প্রেসিডেন্ট বাবু, হ্যাঁ, সেদিন দেখলাম চুটকিট সবাই গিরি গুগলি করছে। তুমি যাওয়ার সময় কোথাও ছেঁড়া শাড়ি পরে যাচ্ছি, তাই তাই শাড়িটা দিয়ে তোর কাছে পাঠিয়ে দিলাম। কি ভালো করে নি? হ্যাঁ, তোর পছন্দ হয়েছে তো বল। এই না, তাহলে? হ্যাঁ, আমি যে শাড়িটা, এই শাড়িটা যে নিলাম, এই কথা যেন শিব ঠাকুর রক্ষায় জানতে না পারে। বাবুর মাথা খারাপ, কেউ না খারাপ। হ্যাঁ, শোন, পুজোর সময়, তোকে আমি চুরি করিয়ে দেবো। না, চুরি হবে না। কি দিবি তার সাথে? হাত চাই, হাত। আর বুকের হাত নাকি না গলার হাত? দেবে তো? দেবে তো প্রেসিডেন্ট বাবু? একবারে সব দেবো। একবারে তুই আমার বাড়িতে কাজে নিয়ে যা। কেন লাগলি রে ছুরি? এলাকা সে লাগা লয়, লেগেই থাকবি, লেগেই থাকবি। এ শোন, এক হাত ভরা
প্রথম দিকে দেখেই টাইট করে দিয়েছে। আরে কবে যাচ্ছি আজ যাব, এক্ষুনি যাব। আমি কাপড়খানা ঘরে দেখে আসি। আসবো, আমি এই যাব, এই আসবো, এই যাব, এই আসবো। লোকে যদি কিছু বলে, আরে কি বলবে? লোকে কি বলবে? সারা বলবে, একটা পিটি আছে সবাই জানে। লোকে আমাকে বলবে, অসীম যদি কিছু বলে, আরে ইন্দ্রের বউটাকে নিয়ে তাই একেবারে সকলকে আমি টাইট করে দেব। আমি শুনতে ভুল করছি না, না 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 না, এ আদুরি হবে, এ আদুরি আসছে। কি বলছেন প্রেসিডেন্ট বাবু? হ্যাঁ? তোকে কি বললো? আদুরি বললো? আদুরি তোকে বললো না, বদমাইশ পেয়েছি না মনে হয়। এই তুই না কালকে আমাকে দিতে পারবি কেন? আপনার চিতাতে আগুন দেওয়ার জন্য? এত সাহস আমি টাইট করে দিতে পারি। খাবার দেওয়ার খুশি বেরোতো মুখ থেকে ভেঙে দেবো না। কি হবে? যা হবার নয় তাই হয়েছে। আদুরের সামনে রাস্তাঘাটে জমিয়ে প্রেম করছিল। নিজের কথা বলবে না, একটা নতুন শাড়ি এনে ছুড়ে দিলি না? খবরদার বাবুকে চোখ রাখাবি না, মেরে তোর মুখ পুড়িয়ে দেবো। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। হ্যাঁ ছেড়ে দেবে এখন। কি এখন তুই কি করবি আমাকে? হ্যাঁ তুই বেশি বাড়াবাড়ি করবি না। এরপর যদি বাড়াবার করছো তোকে আমি টাইট করে ছেড়ে দেবো। দেখে নেবো, তোকে দেখে নেবো। কি লোক দেখাচ্ছি রে? কে কাকে মারছে? কে কাকে চুপ করতে বলছে? জোটা! রফায়ের মুখে রক্ত কেন? আদুরির গায়ে হাত দিয়েছিলি কেন? আমার চোখের দিকে চেয়ে দেখ, শাশুড়ের বাচ্চা। রফায়ের মুখের রক্ত আমার চোখে লেগেছে, আদুরির বেইজ্জত হলো আমার বুকে লেগেছে। চুপ কর! চুপ কর শালা! একটা কথা বললে সারা মুখ ফেলা দেবে। এই ফেলা যাবে না। আমার কথা জবাব দে। সারা বোবা হয়ে গেছিস না? সারা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি তোকে বোবা করে দিয়ে গেছে। মাটির মায়ের দামান ছেলে, দিন রাত যদি ভয়ে ভয়ে ঝগড়া করবি, মারামারি করবি, লোভের সিজনে ছোটাছুটি করবি, তাহলে মায়ের সেবা করবি কখন? মাকে ভালোবাসবি কখন? মায়ের ভালোবাসবি কখন? কখন কখন কখন? তোমরা সব সারা
সব সালা বেঈমান, সব সালা স্বার্থপর। ওরা কেউ মানুষকে ভালোবাসে না। মা, কি ভেবেছে সাধু কাকা? ওই ইন্দ্রের জমিগুলো কিনে নিয়েছে বলে ইন্দ্র কলকাতায় চলে গেছে। বৌমা মদ খাচ্ছে শুনে তোর মাথা খারাপ হয়ে গেছে। পরিবেশকে পেরে উঠছি না। আর ওই অসীম তো সর্বনাশ করছে। দারোগা বাবুর কাছে অপমান খেয়ে তোর মাথায় কি আগুন জ্বলে গেছে? শ্রীরাম, তুই মাথার উপরে চাপাচ্ছিস কেন? তুই তোর মনের জ্বালা এদের উপরে ভাগ করে দিচ্ছিস কোন সাহসে? তোদের লজ্জা করে না? আমার ভুল হয়ে গেছে। কবে খুব ভালো করে কবে খুশিতে আনন্দ সুখের স্বপ্ন